আপনারা আমার ভিডিও এতদিন দেখেছেন, আমি মুভি রিভিউ করলে আপনারা নিশ্চয়ই দেখেন, লক্ষ্য করেন যে আমি একটু হাসি মজা দিয়ে আমার ভিডিওর স্ক্রিপ্টটাকে এনরিচ করতে চাই, সো দ্যাট জিনিসটা আরেকটু প্রেজেন্টেবল হয়ে ওঠে, গ্রহণযোগ্য হয়, উপভোগ্য হয়। কিন্তু আজকের এই ভিডিওটার ক্ষেত্রে এই মুভি রিভিউটা, আপনারা জানেন কোন সিনেমা নিয়ে কথা বলতে বসেছি। হ্যাঁ, দ্য এক ইন বেনারসে বিভীষিকা নিয়ে। এই সিনেমাটা রিভিউ ভিডিও পোস্ট করার সময় আমি ঠিক করেছি আমি কোনো হাসি মজা করব না। কিন্তু কেন? পুরো ভিডিওটা দেখবেন। তার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আজকের ভিডিওটা অবশ্যই লাইক করবেন। দ্য এক ইন বেনারসে বিভীষিকা, এই সিনেমাটা জাস্ট কিছুদিন হলো রিলিজ করেছে, অনেকেই দেখেও নিয়েছে, আমিও দেখেছি। এবার কথা হচ্ছে কেন বললাম হাসি মজা করব না ছবিটা নিয়ে রিভিউ করার সময়। তার কারণ সব হাসি মজা তো একেনবাবু করেই নিয়েছে সিনেমায়, তো আমি আলাদা করে আর কি করব বলো তো? সিনেমার নামেতেই রয়েছে বেনারস, সব রস তো একেনবাবু নিয়েই নিয়েছে ওই ছবিতে। মানে হাস্যরস, বাঙালির বিশুদ্ধ হাস্যরস, এমন রস যেখানে কাউকে কাতুকুতু দেওয়ার কোনো দায় দায়িত্ব নেই, যেখানে গিয়ে কাউকে সেই বোকার মতন মুখ ভেটকে এক্সপ্রেশন দিয়ে হাসানোর চেষ্টা, না, তার কোনো বালাই নেই। যেটা আছে তা হলো একদম সহজ সরল হাস্যরস। বেনারসে হাস্যরস, এই নামটা দিলেও কিন্তু খুব একটা ক্ষতি হতো না। আর বাঘা বাঘা লোক নিয়েছে অভিনয়ের ক্ষেত্রে, গল্পটা জমজমাট, সেই জমজমাট গল্পকে দমাট করে দিয়েছে এই ছবির বিভৎস বিভৎস ডায়লগ। আর কিছুক্ষণ অন্তর অন্তর সেই ডায়লগে কি পান? সুপুরি নাও যদি চান, পান পাবেন। একেনবাবুর ভক্ত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অ্যান্ড আই অ্যাম সার্টেনলি ওয়ান অফ দেম। এবার কেন একেনবাবুকে এত ভালো লাগে? একেনবাবুর মধ্যে না হামভরা কোনো ভাব নেই। আমার মনে হয় সিনেমার একেনবাবু সেই জন্যই এত গ্রহণযোগ্য। তাকে দেখলেই মনে হয় পাশের বাড়ির কাকু বা পাশের বাড়ির বড় দাদা, যে সাথে পাঁচে থাকে না কিন্তু তাকে সাথেই পাওয়া যায়। মানে পাঁচে মিলে যদি একটা কাজ করতে গিয়ে মনে হয় ভাই 6-7 জন হলে ভালো হতো, এই একেনবাবুকে ঠিক পাওয়া যাবে। লোকটা বড় চাকরি করে কিন্তু কোনো গুমর নেই, সাধারণ বাঙালি, একেবারে আমপাচক বাঙালির মতন একটা লোক, যে তার বউকে বেশ ভয় পায়, মানে খাতির যত্ন করেই চলে আর কি, বউয়ের সাথে একটা সুন্দর বন্ডিং বজায় রাখতে চেষ্টা করে। ঠিক এইরকম সহজ সরল সাধারণ বাঙালি লোকেদের দেখবেন কিছু হামবড়া সহযোদ্ধা থাকে, তারা অ্যাকচুয়ালি কিছু করে না কিন্তু এমন হাব ভাব করে যেন তারাই সব কিছু করেছে আর এই লোকটা একবারে বোকা গাধা। কিন্তু না, এইখানেই হলো ব্যাপার। এই যারা এগুলো ভাবে তারা, এই তাদের সঙ্গে যে থাকা একেনবাবু কিন্তু অ্যাকচুয়ালি সেই ছোট্ট পদ্মফুলের কুঁড়ি, যাকে দেখে বোঝা যায় ওটা পদ্মফুল হতে চলেছে, কিন্তু তখন কেউ পাত্তা দেয় না। যেই ফুটে ওঠে, দেখেছো দেখেছো দেখেছো, আমরা এরকম করতে থাকি। তা এই সিনেমাটার মধ্যে বিশেষত্ব কি? দেখুন, এই সিনেমাটা প্রথমে দেখলেই বোঝা যাবে যে এটা ট্রিবিউট। কার জন্য ট্রিবিউট? বুঝতেই পারছেন, বেনারস আর বাঙালির প্রতি ট্রিবিউট, এটা মাথায় আসলেই আমরা বুঝে যাই কার কথা বলা হয়েছে। হ্যাঁ, সত্যজিৎ রায়। তো এই সিনেমাটায় সত্যজিৎ রায়কে ট্রিবিউট দেওয়া হয়েছে, খুব ভালো কথা, কিন্তু ট্রিবিউটটা কীভাবে দেওয়া হয়েছে সেটা অবশ্যই দেখার জন্য আপনাদেরকে যেতে হবে নিকটবর্তী হলে, এখনও নিশ্চয়ই বহু জায়গায় চলছে, প্লিজ দেখে নিন। আর হ্যাঁ, এই ছবিতে বাকিদের কথা পরে বলছি, সবার আগে সর্বাগ্রে যার কথা বলবো তিনি ডিরেক্টর জয়দীপ মুখোপাধ্যায় দুর্দান্ত কাজ করেছেন। দেখুন, অনেকেই আছেন যারা সিনেমা দেখেই চুলচেরা বিশ্লেষণ করতে বসেন, খুব বাজে লাগে আমার এদের, এবং তাদের মধ্যে আমি একজন। আমি নিজে সিনেমার সমস্ত টেকনিক্যালিটিস বুঝি, এই কথা মানে কি বলবো, আমার সামনে কেউ যদি এসে আমার ব্যাপারে বলে তাহলে আমি বিশ্বাস করব না। আর আমি তো বলছি আমি জানি না কিছু, কিন্তু সাধারণ একজন দর্শক হিসেবে আমাদের চোখে তো অনেক কিছু পড়ে, মানে খুব খুঁটিয়ে দেখা পাবলিক যারা আমার মতো, তাদের চোখে সত্যিই অনেক কিছু পড়ে। এই ছবিটাও যদি আমি খুঁটিয়ে একবারে এই খুঁত ধরবোই, আজকে খুঁত ধরেই ছাড়বো, এরকম করে যদি আমি দেখতে বসি, নিশ্চয়ই খুঁত বেরোবে। কিন্তু ছবিটার মধ্যে একটা এত এনগেজিং সারল্য আছে যে খুঁত দেখার মতন বা খুঁত ধরার মতন মানসিকতা তৈরি হয় না। আর এই কাজটাই করেছেন পরিচালক। সুন্দর একটা জমজমাট স্ক্রিপ্ট, সুন্দর একটা কাস্টিং, প্রত্যেকটা লোককে একটু 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 করে যার যতটুকু স্ক্রিন প্রেজেন্স দরকার তাকে সেটুকু দেওয়া, এবং ঠিকঠাক করে দেওয়া, মানে কাউকে দেখে মনে হবে না যে তার প্রতি ইনজাস্টিস করা হয়েছে। সবাই সবার মতন সুন্দর কাজটি করে বেরিয়ে গিয়েছেন। আর এইখানেই পরিচালকের মুনশিয়ানা। পদ্মনাভ দাশগুপ্তর কথা না বললেই নয়, কারণ তিনি এই ছবিতে প্রাণ ভ্রমরাটি
প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ ডায়ালগস। এই যে পান, সুপারি, জর্দা, খৈনি না, বাদবাকি সব কিছু মাল মশলা যেটা মানুষকে একটা সুন্দর ছবির স্বাদ দিতে পারে, সেটা পদ্মনাভবাবু ঠিকঠাক করে টেক কেয়ার করে নিয়েছেন। এইবার আসি অভিনেতাদের কথায়। একেন বাবু অর্থাৎ আমাদের সকলের প্রিয় অনির্বাণ বাবু, মানে ওনাকে অনির্বাণ বাবু বোধহয় আমি বলতে পারি, কারণ উনি একবারও নিশ্চয়ই বলবেন না এই আমাকে বাবু বলবেন, আমি মুদির দোকান চালাই না। হ্যাঁ, অনির্বাণ বাবু খুবই সহজ সরল মানুষ, অন্তত একেন বাবু হিসেবে উনি একদমই সহজ সরল একজন লোক, যাকে যাই বলেই ডাকা হোক না কেন আমার মনে হয় তিনি খুব আনন্দ মনে উত্তরটি দেন। তো যাই হোক, একেন বাবু অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী অন্যান্য সব তার একেন বাবুর কাজগুলোর মতোই এখানেও অনবদ্য। মানে ওনাকে দেখলেই না আমার কেন জানি না মন ভালো হয়ে যায়। মানে অফ ক্যামেরাও যখন আমি ভদ্রলোকের সাথে আমার দেখা হয়েছে, ইন্টারাকশন হয়েছে, তখনই মনে হয়েছে যে আদ্যপান্ত একটা ঠিকঠাক মানুষ, যার সামনে বসতে ইচ্ছে করে, যার সাথে কথা বলতে ইচ্ছে করে। আর এই মানুষটাই যখন একেন বাবু হয়ে পড়েন তখন একটা আলাদাই আমেজ। একেন বাবু সহজ কিন্তু সরল মোটেই নন, অথচ তার সারল্য দেখে হিংসে হয় যে আমি কেন এত সরল হতে পারলাম না। এই ছবিতে আরও অনেকে অভিনয় করেছেন, তাদের অভিনয়ও খুব ভালো লেগেছে। আর বিশেষ করে ঈশা সাহার কথা আমি বলতেই চাইব। তার কারণ হচ্ছে, যখনই কোনো বাঙালি, মানে আমি সবার প্রতি সম্মান রেখেই বলছি, যখনই এতদিন দেখেছি বাঙালি যারা একদম কলকাতার বাঙালি অভিনেতা অভিনেত্রী, তাদের দিয়ে যখন হিন্দি ডায়ালগস বলানো হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা খুব একটা ভালো উচ্চারণ করতে পারছেন না, কোথাও গিয়ে একটা এমটিআই অর্থাৎ মাদার টাং ইনফ্লুয়েন্স তাদের থেকেই যায়। কিন্তু এখানে আমি জানি না এটা ঈশা সাহার নিজের গলা কিনা, আমার মনে হয় উনি নিজেই বলেছেন, উচ্চারণ, কথার থ্রো, যেটুকু হিন্দি উনি বলেছেন খুব সুন্দর, অর্থাৎ খুব বিশ্বাসযোগ্য করে তুলেছেন তার দামিনী চরিত্রটাকে। আর শাশ্বত চট্টোপাধ্যায়ের কথা কি বলবো, উনি যেটুকু যে সিনেমায় করেন সেটুকুতেই বাজিমাত করে ছাড়েন, মানে দর্শককে বাধ্য করেন তাকে মনে রাখতে, সেটা তার নিজের কাজেরই মহিমা। যারাই দেখবেন তাদের মনে হবে যে হ্যাঁ, এই লোকটা কিছু পারে। এছাড়াও গৌরব চক্রবর্তী, ঋষভ, বিশ্বনাথ বসু, এরা প্রত্যেকেই নিজেদের জায়গায় খুব ঠিকঠাক, একদম ঠিকঠাক। তো দ্য একেন বেনারসে বিভীষিকা অবশ্যই একটা বেশ দেখার মতো ছবি এবং ভীষণভাবে পরিবার নিয়ে দেখার মতো ছবি। এই সিনেমাটা দেখলে খুব আনন্দ পাবেন, খুব মজা পাবেন, এবং যতটুকু সময় ধরে ছবিটা চলবে, 2 ঘন্টার সিনেমা, এই 2 ঘন্টা আপনাকে চেয়ারে বসিয়ে রাখার জন্য ছবিটা সক্ষম হবেই। তাই যদি এখনও না দেখে থাকেন তাহলে দ্য একেন বেনারসে বিভীষিকা অবশ্যই দেখে নিন। আর যদি দেখে থাকেন ইতিমধ্যে তাহলে প্লিজ আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই জানান। আর হ্যাঁ, আপনি যদি একেন বাবুর একজন ফ্যান হন তাহলে আজকের ভিডিওটা লাইক করবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। সো এই ছিল আমার আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।